শিওর তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র 2024 থেকে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান থার্ড ইউনিট টেস্টে দেখো এমসিকিউ আর এসিকিউ সমস্ত বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। 4 নম্বর বর্তমান বিদ্যার্থী ভবন হাই স্কুল, দেখো রায়ো মার্টিন পেজ নাম্বার 214 215 তে কিন্তু তোমরা এই প্রশ্ন সেটটা পাবে। ঠিক আছে, তাহলে কি শুরু থেকে শুরু করা যাক। আমার সাথে সমস্ত ভিডিওটাই দেখবে, তোমরা কিন্তু এখানে সমস্ত প্রশ্নের এই যে প্রশ্নগুলো রয়েছে দেখো সমস্তটাই কিন্তু আমরা এখানে সমাধান করে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। এইরকম মডেল সেট আমরা কিন্তু প্রত্যেকটা বানিয়েছি, এর আগে আরো 3টা বানানো হয়ে গেছে অলরেডি। তো ওগুলো কিন্তু তোমরা দেখতে পারো আমাদের প্লেলিস্ট থেকে কিংবা আমাদের চ্যানেলে ভিজিট করে। ঠিক আছে, তাহলে শুরু থেকে শুরু আমরা করছি, প্রশ্ন উত্তরগুলো দেখছি। দেখো প্রশ্ন আর উত্তর, দেখো এখানে লাল কালার করে কিন্তু পড়ে দেওয়া আছে, এগুলো কিন্তু উত্তর। ঠিক আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কি হচ্ছে, একের এক, ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায় কোথায়? চাষের জমি থেকে, সি নাম্বার। ঠিক আছে, তারপর কি বলছে 2 নাম্বার, বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে বড় ও ধারালো? কি? বি নাম্বার, ক্যানাইন। ঠিক আছে, 3 নাম্বার কি বলছে, মাছের হালের কাজ করে যে পাখনা সেটি হলো কি? দেখো পুচ্ছ। কি? এই পুচ্ছ পাখনা এরকম এরকম করে চলে, দেখো নি? হ্যাঁ বাস বুঝে গেছো তোমরা, আমার থেকে বেশি বুঝছো তোমরা, জানি। তো দেখো 4 নাম্বার, প্রদত্ত কোনটি পুনর্ব্যবহার সম্ভব নয়? দেখো পচা সবজি। কি পচা সবজি খাওয়া যায় কি? জানি না, নাকি খাও? বলবে। হ্যাঁ, তারপরে দেখো 5 নাম্বার, ছত্রাক চাষ করে, দেখো এই নাম্বার, চাষি পিঁপড়ে। পিঁপড়েও কিন্তু চাষি হয়, তাই না? মাটি উর্বর করে, দেখো নি জমিতে, দেখো। হ্যাঁ, ওগুলো কিন্তু এর জন্য চাষি পিঁপড়ে বলা হয়েছে। তারপর দেখো জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো কি? শ্যাওলা। তাহলে কি এরপর পরবর্তী প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী? কি? তো কি হবে? সি, সাপ। পেছে নাকি কেঁচো? হবে না, সঠিক উত্তর সাপ। 8 নম্বর কি বলছে, কণ্ঠকর্তক বিশিষ্ট প্রাণীদের পর্বটি হলো কি? উত্তরটি হবে একাইনোডার্মাটা। খুব কঠিন নাম কিন্তু, হ্যাঁ, ভালো করে পড়বে বারবার। ঠিক আছে, তারপর কি 9 নম্বর কি বলছে, দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? 4R এই হচ্ছে সি নম্বর উত্তর। তবে রিফিউজ। হ্যাঁ, মনে থাকবে রিফিউজ মানে না, এটা কোন করে দেবে না, প্লাস্টিক থাকবে না। তারপর কি 10 নম্বর, রেডিওর নব, দেখো 10 নম্বর কি বলছে, রেডিওর নব হল এক ধরনের কি হলো? চক্র ও অক্ষদণ্ড, 2 নাম্বার। তারপর বলছে দেখো 11 কোনটি প্রথম শ্রেণীর লিভার? দেখো ফরাসি। তারপর বলছে 12 নম্বর, হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি হবে? 2টি। তারপর যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় কি? দেখো পিচ্ছলকারক তেল। তারপর কি বলছে দেখো 14 নম্বরে বলছে, বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো কি? H2, সি নাম্বার, হাইড্রোজেন। তারপর কি বলছে দেখো 15 নম্বর, কার্বন হলো একটি অধাতু। ঠিক আছে, তারপর কি বলছে 16 নম্বর, দেখো SI তে অণু পরমাণুর পরিমাপের একক হলো কি হবে? ডি নাম্বার, মোল। তারপর কি বলছে দেখো 17 নম্বর, প্রমাণ মিটারের দণ্ডটি ইরিডিয়াম। দেখো 17 নম্বর কি বলছে, প্রমাণ মিটারের দণ্ডটি ইরিডিয়াম ও প্লাটিনামের অনুপাত হয় কত? 9:9। ভালো হয়নি। দেখো 17 নম্বর কি বলছে, প্রমাণ মিটারের
দণ্ড দিতে ইরিডিয়াম ও প্লাস কি নামে কি ঝামেলা হচ্ছে রে। দেখো 17 নম্বর কি বলছে, প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনামের অনুপাত হয় B1:9। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখবো। দেখো 18 নম্বর কি বলছে, সৌরশক্তি হলো কি নবীকরণযোগ্য, বি নাম্বারটা। 19 নম্বর কি বলছে, দেখো কোন বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো, দেখো বি নম্বর পার্শ্বতলের ক্ষেত্রফল। 20 নম্বর কি বলছে, দেখো প্রথম শ্রেণীর খাদক হলো কি খরগোশ নাকি মানুষ? কি আমরা কি ঘাস পাতা খাই? খাই না তো, দেখো খরগোশে খাই না, খাবে সাপ, না খাবে ব্যাঙ, না খাবে বাঘ, কি তাহলে খরগোশ মনে রাখবে। তারপর কি বলছে, দেখো 21 নম্বর কি বলছে, কেরোসিন পাওয়া যায়, দেখো এই নাম্বার পেট্রোলিয়াম, তাই তো। তাহলে 2 নম্বরে আমরা এখন দেখব কি নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর কি বলছে, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হতে পারে? দেখো এডিস, মনে রাখবে। 2 নম্বরে কি বলছে, দেখো চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব অম্ল। ঠিক আছে। 3 নম্বর কি বলছে, মুখে উপস্থিত কোন উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করে? দেখো ফেরোমন। ভালো করে পড়বে কিন্তু, কি প্রস্তাব করার আগে জায়গাটা ভালো করে শুনে না, কি ওরকমই। ঠিক আছে, তো বাঘ নিজের এলাকা নির্দেশ করে, ভাই আমি বনের রাজা, কি। তারপরে দেখা কি বলছে, 4 নম্বরে বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। ভাঙা রেডিও, কি সেগুলো ভালো না, এমন বলতে হতো মোবাইল আপডেট করছেন, কি কি ইলেকট্রনিক বর্জ্য পদার্থ ভাঙা মোবাইলও হয়, ভাঙা রেডিও হয়। ঠিক আছে। তারপর বলছে 5 নম্বর, সমস্ত পৃথিবীতে কত সংখ্যক জীব প্রজাতি বাস করে? আমাদের পৃথিবীতে দেখো প্রায় 3 কোটি। কি আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখব। দেখো কি বলেছে 6 নম্বরে, দইয়ের সাজায় থাকা কোন ধরনের অণুজীব দুধকে দইতে পরিণত করে? দেখো ব্যাকটেরিয়া। তারপর কি বলছে 7 নম্বর, নৌকার জার কোন শ্রেণীর লিভার? দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার। তারপর কি বলছে 8 নম্বর, প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার, তাই তো। তারপর 9 নম্বরে কি বলছে, দেখো মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? দেখো কনুইতে। ঠিক আছে। তারপর 10 নম্বর কি বলছে, কোন রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটির পরিমাপ করা হয় তাকে কি বলে? রাশির একক বলে। ঠিক আছে। তারপর দেখো বলছে pH3 যৌগে P এর যোজ্যতা কত? দেখো P এর যোজ্যতা হবে 3। ঠিক আছে। তারপর 12 নম্বরে কি বলছে, প্রথম শ্রেণীর খাদ্যের খাদ্য কি? সবুজ উদ্ভিদ। একটু আগে বলেছিলেন কি সবুজ উদ্ভিদ মানে কি ঘাস, পাতা, গাছ, এগুলো তো নাকি। তাহলে 13 নম্বর দেখো টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি রূপান্তরে কোন শক্তি পাওয়া যায়? রূপান্তরে। দেখো 13 নম্বর কি বলছে, টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি রূপান্তরে কোন শক্তি পাওয়া যায়? দেখো বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। ঠিক আছে। তারপর কি বলছে 14 নম্বর, মিথেনের সংকেত দেখো CH4। ঠিক আছে। এরপর 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে। দেখো 4R পদ্ধতির অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো? এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে, ভালো করে দেখে নেবে। দেখো তারপর কি বলছে 2 নম্বর, তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? এখানে উত্তরটি দেওয়া সুন্দর করে করবে। দেখো যদি তোমাদের আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পথ প্রদর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে কি সাবস্ক্রাইবের সাথে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর যদি তোমাদের এই পিডিএফটা
লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি সুন্দর কাজ করতে হবে, কি সাবস্ক্রাইব করে আমাদের এই ছেলেগুলো যে কাজ করছে অর্ণব, শুভ আর হচ্ছে অজয়, এদের কিন্তু অবদান আছে। তাহলে এদের পরিশ্রমের জন্য কি তাদের নামটা কমেন্ট সেকশনে লিখতে পারবে না? কি অবশ্যই লিখবে। তাহলে কিন্তু তোমাদের যে পিডিএফটা আমরা পাঠিয়ে দেব। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কি করতে হবে, একদম শর্ট করে মেসেজটা পাঠিয়ে দিতে হবে, স্যার এটা লাগবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। দেখো কি বলছে, তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী, তারা মাছের বৈশিষ্ট্য কি? সুন্দর করে করে দেওয়া আছে, দেখো বৈশিষ্ট্য লিখে দেওয়া আছে নীল কালার দিয়ে। তারপর কি বলছে দেখো, কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি, তার আকার কেমন? সুন্দর করে করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো 5 নম্বরে কি বলছে, এমন একটি কাজের উদাহরণ দাও যেখানে টানা এবং খেলা দুটিরই দরকার হয়। ঠিক আছে, এর উত্তরটি সুন্দর করে করে দেওয়া আছে, ভালো করে করবে। 6 নম্বরে কি বলেছে দেখো, ডিজিটাল স্টপ ওয়াচের বৈশিষ্ট্য কি, এর একটি ব্যবহার লেখো। কি ডিজিটাল স্টপ ওয়াচ ছিল তো, একদম স্পিড চলতে থাকে, তো স্পিডে দৌড়ায়, যেমন দেখবে মোবাইলে কিন্তু দেওয়া আছে। আর এই কথা বলেছে দেখো, এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, দেখে নেবে ভালো করে। তারপর কি বলছে, 7 নম্বর, কোন জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন সেটি কিভাবে পৃথক করবে? দেখো এখানে সুন্দর করে উত্তর কিন্তু করে দেওয়া আছে। তারপর কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 4 নম্বরে। তো দেখো, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? দেখো খুব সুন্দর করে এখানে উত্তরটি করে দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখছি তাহলে পরবর্তী প্রশ্নগুলো কি আছে দেখো। এখন 2 নম্বরে কি বলছে দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। দেখো 2 নম্বরে কি বলেছে, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। সুন্দর করে বিষয় একবীজপত্রী দ্বিবীজপত্রী করে দেওয়া আছে, এখানে পার্থক্যটা বানিয়ে দেওয়া, সুন্দরভাবে করে দেখে নিবে ভালো করে, করবে ভালো করে। আর তোমাদের কিন্তু বারবার বলছি, তোমাদের পাঠ্যক্রম কিন্তু ফুটিয়ে ফুটিয়ে করবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তারপর 3 নম্বর কি বলছে দেখো, যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 3টি পদ্ধতি লেখো। দেখে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। দেখো 4 নম্বরে কি বলেছে দেখো, অ্যামোনিয়া কি কি মৌল দ্বারা গঠিত, এটির একটি অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? দেখো এখানে উত্তরটি এখানে সুন্দর করে করে দেওয়া আছে, দেখে নেবে। তারপর কি বলছে দেখো 5 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে পার্থক্য রাখো। ঠিক ওইরকম ভাবেই করে দেওয়া আছে, আগের মতো দেখে ভালো করে করবে। আমরা পরবর্তী প্রশ্ন উত্তর চলে যাব। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে 6 নম্বর কি হবে, নিম্নলিখিত ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। দেখো এখানে কিন্তু এ বি সি, তো এখানে যে হেডিংটা দেওয়া আছে কিন্তু নির্দেশ দিয়েছে, ওই হিসেবে আমরা দেখব। রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় গড়গড় শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে কি যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে গড়গড় তারপর পরিণত হয়, ঠিক। তারপর দেখো বলছে 3 নম্বরে, পোড়া চুলের মধ্যে জল মেশালে, দেখো তারপর কি বলছে 2 নম্বর, পোড়া চুলের মধ্যে জল মেশানো হলো, কি জল মেশালে কি হয়? দেখো রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। হাত থেকে দেখবে হাত পড়ে গেছে, শুনে পোড়া চুলে বালতি কিছু থাকে দেখবে, দেবে না তো, ঠিক আছে। 3 নম্বর, ইলেকট্রিক, দেখো তারপর কি বলছে 3 নম্বর, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, কারণ এটা কি শক্তিতে পরিণত হবে? দেখো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হবে। একদম ভালো মতো লাগিয়ে দেখবে তো বুঝতে পারবে।
লাল লাল হয়ে যাবে, এই করবে না কিন্তু করে যাবে কিন্তু। তাহলে আমরা দেখবো 7 নম্বর, কোন বস্তুর আয়তন বলতে কি বোঝায়? এসআই তে আয়তনের একক কি? লিটারের সঙ্গে ডেসিমিটার এর সম্পর্ক কি? তো ঠিক গেল না? লিটারের সঙ্গে ডেসিমিটারের ভালো করে এই জায়গাটা কিন্তু দেখবে। তারপর দেখো উত্তরটি দেখো, আয়তন মানে কি? ভলিউম। কোন বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে, তাই তো? তাহলে দেখো 2 নম্বরে বলছে এসআই তে আয়তনের একক ঘনমিটার মানে এম কিউব। আর তারপর কি বলছে দেখো 3 নম্বরে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। একটু কি লাগছে না? এই জন্য বারবার একটু এখানে আমি বুঝিয়েছি কিন্তু দেখো লিটার থেকে এখানে প্রশ্নটি বলে দিয়েছে কিন্তু ডেসিমিটারে নিয়ে আসতে, এর জন্য 1 ঘন ডেসিমিটার। কি মনে রাখবে? তো দেখো তোমাদের মধ্যে যদি কেউ আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারো, জানকারি নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য কি অল দ্য বেস্ট।